হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছি উদয়পুর মাতাবাড়ির উদ্দেশ্যে। কারণ আজকে ছিল একটি ভেরি স্পেশাল ডে। দেখো আমরা সবাই কিন্তু স্নান টান সেরে রেডি হয়ে বের হয়ে গেছি মার বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু মাতার বাড়িটা অনেকটাই দূরে ছিল, যার জন্য যেতে যেতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। কিন্তু যাই বলো, বাইরের ভিউটি কিন্তু দুর্দান্ত লাগছিল দেখতে। দেখো জাস্ট কত সুন্দর ভিউ। আর যেতে যেতে কিন্তু আমরা অনেকগুলো নদীও দেখেছি। যাই বলো, সাত সমুদ্র পার করে হলেও কিন্তু আমরা গিয়ে পৌঁছে গেছি মাতাবাড়িতে। এখানে গিয়েই প্রথমে কিন্তু আমি মার পবিত্র পুকুর থেকে হাত মুখ ধুয়ে নিজেও পবিত্র হয়ে নিয়েছি এবং তারপর মার জন্য একটি দোকান থেকে প্রসাদ কিনে নিয়েছি এবং একটি মালাও কিনে নিয়েছিলাম। আর এরপর কিন্তু আমরা ঠাকুরের মন্দিরকে প্রণাম করে আমরা মার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর আজকে যে বলেছিলাম স্পেশাল ডে, সেটা কেন জানো? আজকে ছিল আমাদের ভাইদের জন্মদিন, তার জন্য ভাইদের নামেই কিন্তু আমরা মা ঠাকুরের কাছে ভোগ দিয়েছি। আর আমাদের উদয়পুর মাতাবাড়ি কিন্তু আগে দেখতে এরকম ছিল না, আগে দেখতে অনেকটাই অন্যরকম ছিল। কিন্তু যাই বলো, এখন আপডেট হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো কতগুলি পায়রা এসেছে। আর এতগুলি পায়রা দেখে আমি গেছিলাম ধরতে, কিন্তু ধরতে পারিনি। আর আমাদের মার মন্দিরের পাশেই ছিল একটি শিব মন্দির। আমি গিয়ে দেখি ভোলানাথকে ভোগ লাগানো হয়েছে, তার জন্য আমি এখান থেকে এসে পড়ি। আর ভোলানাথের মন্দিরের সামনে ছিল একটি নন্দীরা, যার কানে নাকি তোমার মনের ইচ্ছা বললে সেই ইচ্ছা নাকি পূরণ করে দেয় ভোলানাথ। তো আমিও সেরকম ভাবে উইশ করেছি একটি। আর এখানে অনেকগুলি ঘন্টা ছিল, যেগুলি বাজিয়ে আমি প্রণাম করে নিয়েছি। আর এখানে কিন্তু একটি সুইমিং পুলও ছিল। ভাবতে পারছো, মন্দিরের ভেতর সুইমিং পুল আবার! আর এত সুন্দর সুন্দর ভিউ দেখে আমি তো শুধু ভিডিও করেই যাচ্ছিলাম। আর আমাদের উদয়পুর মাতাবাড়ির উপর থেকে দেখতে নিচটা ঠিক এরকম লাগে। দেখো কত সুন্দর লাগে, তাই না? শুধু সবুজে সবুজে ভরপুর। আর আমরা যে ঠাকুরের কাছে ভোগ দিয়েছিলাম, সে ভোগের প্রসাদই আমরা তারপর প্রণাম করে খেয়ে নিয়েছি। আর আমার মাকে এই লাল শাড়িটাই আজকে কিরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তারপর আমরা নিচে নেমে আসি এবং পুকুর পাড়ে চলে যাই। আর এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম, এটা দেখে তোমরাও অবাক হয়ে যাবে। এই দেখো, এখানে ছিল একটি বড় কাছিম। আর এটা দেখো সুন্দর করে বিস্কিট খাচ্ছিল। আমরা কিন্তু তাকে অনেকক্ষণ আদরও করে দিয়েছি। আর এটা মানা হয় যে এইগুলি হলো মারি আশীর্বাদ। আর এখানে কিন্তু অনেকগুলি মাছও ছিল, শুধু কাছিম নয়। তারপর আমরা ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম সেই ভাইরাল উদয়পুর মাতাবাড়ির ফুচকাওয়ালার কাছে, যেখানে গিয়ে আমরা কিন্তু 2 প্লেট দই ফুচকা নিয়ে নিয়েছিলাম এবং আমরা সবাই কিন্তু অনেকটাই এক্সাইটেড ছিলাম, কারণ এই ভাইরাল ফুচকাওয়ালার ফুচকা কিরকম খেতে সেটা তো জানতে হবে, তাই না? তো চলো এখন তোমাদের আমি টেস্ট করে বলছি যে এই ভাইরাল ফুচকাওয়ালার ফুচকা খেতে কিরকম। আসলে আমি এক বাইট মুখে দিতে না দিতেই এত টেস্টি লেগেছে যে কি বলবো। আমি তারপর বুঝতে পেরেছি যে এই ফুচকা এত দূর দূর থেকে সবাই খেতে আসে কেন। তো তোমরাও কিন্তু এসে একবার ট্রাই করতে পারো। এন্ড তারপর নিয়ে নিয়েছিলাম সবার জন্য আমরা। আর আমরাগুলিও কিন্তু অনেকটাই বড় ছিল সাইজে, আর খেতেও কিন্তু মন্দ ছিল না। এন্ড আমরা কিন্তু উদয়পুর পুরনো যে রাজবাড়িটা ছিল সেখানেও গিয়েছিলাম। তো একটা ভিডিওতে তো সবটা কভার করা সম্ভব নয়, তাই আমি কিন্তু অন্য আরেকটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো সেটা। এন্ড আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটি কমেন্ট করে যেও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।